এইবার ভিডিও কর, ভিডিও কর, ভিডিও বাবা আমার ভিডিও। সুমনা সন্ধ্যাখানে ধরো এই এখানে ভিডিও না রে হাট চলে আসছে সুমনা কাল দেবে বাবা আমার কি বিয়ে হবে না, বাবা আমার কি বিয়ে হবে না, দয়া করো আমার ওপর, মাথায় চড়াই একটা টোপর, সারা জীবন আয় বড় ভাত পেটে সবে না, না না না। বাবা আমার কি বিয়ে হবে না, বাবা আমার কি বিয়ে হবে না, বাবা আমার কি বিয়ে হবে না, বাবা আমার কি বিয়ে হবে না। গরম লুচি নরম ভাজা, মাংস পোলাও টাটকা তাজা, গরম লুচি নরম ভাজা, মাংস পোলাও টাটকা তাজা, ঠিক করে খান সকলে তবে না, দাদা ঠিক করে খান সকলে তবে না, আমার কি বিয়ে হবে না, বাবা 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 আমার কি বিয়ে হবে না। সত্যি তুমি সত্যি দেখি, সত্যি নাকি স্বপ্ন দেখি, সত্যি তুমি সত্যি দেখি, সত্যি নাকি স্বপ্ন দেখি, কে বলেছে স্বর্গ হবে না, কে বলেছে স্বর্গ হবে না, আমার কি বিয়ে হবে না, বাবা আমার কি বিয়ে হবে না, বাবা আমার কি বিয়ে হবে না, বাবা আমার কি
ওই হারামজাদা শেখরটাকে বলেছিলাম যে তোর সাথে সোনালী মায়ের বিয়েটা দিলে ও কুবরলাল বাবুকে বলে একটা চাকরির ব্যবস্থা করে দিতাম। সে তো আরে কইল না। বাবা, ও বাবা, হ্যাঁ আমার বিয়েটা বুঝি আর হবে না গো গো বাবা। এই ওই বিয়ে পাইলে বুড়োর মতো গান 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 কইলে তো দাঁড়া কুবরলাল বাবুকে গান আসেই না, পেছন দিকে ঘুরে আইনি। আরে আপনারা কারা আর ভুবনাল বাবুকে এবার খুঁজছেন কেন? আরে কুবরলাল বাবুর সাথে আমার অনেক দিনের পরিচয়, তা আপনি গিয়ে বলুন যে বিশুপদ্দা এসেছে। আরে বিশুপদ্দার বাবু যে, তা কি ব্যাপার একদম শহরে? আরে শহরে এসেছিলাম একটা কাছে, ভাবলাম আপনার সাথে অনেকদিন দেখা সাক্ষাৎ নেই, তাই চলে এলাম আর কি। তা বেশ বেশ ঠিক করেছেন। তা বিশুবাবু, আপনার সাথে কি কে? আমার ব্যাটটা বাপ বেটা জি একই বাড়ি দেখছি যে। কাকু, ও কাকু, এই শহরে একটা ভালো মেয়ে পাওয়া যাবে, আমি বিয়ে করব কাকু কাকু। ও, এই বয়সে বিয়ে? মানে ওর একবার বিয়ে হয়েছিল, তা বউটা আগুনে পুড়ে মারা যায়, মানে আত্মহত্যায়। তা ওই ঘটনার পর থেকে ওর জন্য একটা মেয়ে খুঁজছি, কিন্তু পাচ্ছি না। আত্মহত্যা নাকি শুধুই হত্যা? জানেন কাকু, আমার বউটা না বড্ড ভালো ছিল, আমাকে প্রাণ ভরে ভালোবাসতো, কিন্তু এই শালা হারামি বাঘটা তার সহ্য হইল না। বিয়ের 1 বছরের মাথায় আমার শ্বশুরের কাছে একটা বাইক চেয়ে বইল, কিন্তু জানেন কাকু, আমার শ্বশুর তো একজন গরিব চাষি, তাই আর দিতে পারলো না। আর সেই আগে এই হারামি বাঘটা আমার বউটাকে পুড়িয়ে মারলো গো কাকু। চুপ! আতা ভাগা, কোথায় কি বলতে হয় সেটাও জানে না, এই জন্য আমি তোকে লোক সমাজে নিয়ে বেরোই না। আরে মশাই, সাপ দিয়ে আর মাল টাকা দিতে হবে না, আমি কি খাতে মুখ দিয়ে চলি? ব্যবসা করি ব্যবসা, বুঝি বুঝি, আমি সবই বুঝি। কাকু, ও কাকু, এই শহরে একটা কচি করে মেয়ে পাওয়া যাবে, আমি বিয়ে করিব এই বয়সে। এই দেখুন কাকু, আপনি আমার শুধু বয়সটাই দেখলেন, আমার চেহারাটা দেখলেন না। চেহারাটা দেখুন কেমন দেবের মতো, একদম পাগলু পাগলু পাগলু। আপনারা শহরে নিয়ে বিয়ে করবে না, তার চেয়ে বরং আমরা গ্রামে গিয়ে খোঁজ করুন। বাবা, আমাকে কেউ বিয়ে করবে না বলছে, তাহলে আমি কি সারা জীবন আইবুড়ো হয়ে থাকবো? আমি সত্যি সত্যি বলে দিচ্ছি বাবা, আমাকে যদি সারা কেউ বিয়ে না করে, আমি সারা তোমাকে তাহলে দেখে নেব। তুই ছেলে হয়ে বাচ্চা হোমকে বাড়ি চল, তোর হবে আজকে। এই ভুবনলাল বাবু, ঠিক আছে। ওরে বাবারি, চলে গেল। ওরে বাবারি, ওরে বাবারি, চলে গেল। শালা একটা হারামি মা। চালুন হয়ে সুচের বিচার করছেন বারে। এই ঝন্টে, যত দিন যাচ্ছে ততই মাথায় উঠছিস কিন্তু তুই। এখন বল কি জন্য এসেছিস? আমার মায়ের খুব শরীর খারাপ, মানে ডাক্তার দেখাতে হবে, তাই কিছু টাকা লাগবে। টাকা লাগবে? টাকা টাকা টাকা, দিনে দিন তো লোকটা বেড়ে যাচ্ছে কিন্তু ঝন্টে। আর গাছের বিনিময়ে চাই মানে আপনি শুধু শুধু আমাকে ভিক্ষা দিন না, আমার মা ছাড়া কেউ নেই মানে। আমি আপনার সাথে 2 নম্বরই কাজ করি শুধুমাত্র মায়ের জন্য, আর সেই মা অসুস্থ, তাই টাকা চাইছি। আরে তোর মাটা বয়স হয়েছে, আরে একদিন না একদিন তো মরবে, আর তার জন্য এত টাকা পয়সা খরচে কি আছে? বস সামনে কথা বলে মানে সর্বনাশ হয়ে যায়, সর্বনাশ। আরে বাবা, তোমার আবার কি হলো? আমার কিছু হয়নি স্যার, হয়েছে আপনার কোম্পানির। আপনার কোম্পানি বীরেশ্বর বাবু, মানে নিশা যেদিন এখানে এসেছিল সেদিনের পর থেকে উনি আর অফিসে আসেন না। আরে সে কি, আরে হাঁটতে করে মারা টারা গেল না তো? মারা টারা যায়নি, উনি এই কাজ ছেড়ে দিয়েছেন, হাইকোর্ট রেজিগনেশন লেটার পাঠিয়ে দিয়েছে। সে কি, তবে আর বলছি কি স্যার, উনি আসবেন না শুনে লেবাররাও খেতে গেছে। ওহো, এ দুম করে কাজটা ছেড়ে দিয়ে হারামি বীরেশ্বর আমাকে খুব বিপদে ফেলে দিয়ে গেল। এ এখন বিশ্বস্ত কাজের ছেলে আমি
কে তুমি ভাই? একটা বেটা ছেলে পরীক্ষা প্রার্থনীয় বিফলে মূল্য ফেরত। এই এদিকে এই ঘুরে পেছন দিকে পেছন দিকে বুঝলাম কিন্তু তোমাকে এখানে কে পাঠাবে? ঈশ্বর বাবু, বাবু যেসব প্ল্যানিংটা ঠিক বুঝলাম না, উনি যে কাজটা ছেড়ে দিয়েছেন সেই কাজের জন্য তোমাকে পাঠিয়েছেন কেন? আরে প্ল্যানিং বুঝার না বুঝার কি আছে? ঈশ্বর বাবু কাজে ধকল আর নিতে পারছেন না, উনি আপনার প্রতি কৃতজ্ঞ। কৃতজ্ঞর বসে যে বললো যে কাজটা তুই কর, মানুষটা তো খুব ভালো। এটা তুমি একদম ঠিক কথা বলেছো, উনি মানুষ হিসেবে খুবই সৎ। আর উনি যখন এই বেটাকে পাঠিয়েছে এ বেটাও সৎ হবে, আমারও তাই মনে হয়। তা তো ঠিক আছে কিন্তু স্যার মিনিমাম একটু ইন্টারভিউ তো দেওয়া উচিত। ঠিক বলেছো হিতেশ। আচ্ছা তোমার পড়াশোনা কত দূর? আগে স্যার বহু দূর, মানে মানে আমার বাড়ি থেকে স্কুল প্রায় 5 কিলোমিটার রাস্তা। এ কে রে? আমি কথার মাঝে কথা বলে। হ্যাঁ আমি অনেক কিছু জানি, বাংলা জানি, ইতিহাস জানি, অঙ্ক জানি। অঙ্ক জানো? জানি স্যার। আচ্ছা বলো তো, মনে করো একটা বাসের মাথায় গায়ে ভালো করে তেল মাখানো আছে, আর ওই বাসের মাথায় এক কাঁদি কলা রাখা আছে। আর একটা বাঁদর ওই কলাগুলি নেওয়ার জন্য 3 বার উঠছে 2 বার নামছে, 3 বার উঠছে 2 বার নামছে। তাহলে বলো তো বাঁদরটি ঠিক কতবারের চেষ্টায় ওই কলাগুলি নিতে পারবে? স্যার মহাপুরুষরা ভুলে গেছে, জীবে প্রেম করে যে জন সেই জন সেবিচ্ছে ঈশ্বর। আপনি কলাটা বাঁদরটাকে দিতে হলে দিন, না হলে ঘরে রাখুন, বাঁদরটাকে ওইভাবে কষ্ট দেবেন না। আর তেল যদি মাখাতেই হয় দিল্লির ওই মন্ত্রীগুলোর পায়ে মাখান, টেন্ডার পাস হতে পারে। কত দামি তেল পাশে মাখিয়ে কেউ নষ্ট করে স্যার? তা আমার উত্তর হলো এবার ইতিহাস বলো তো, সিরাজউদ্দৌলারা কয় ভাই ছিলেন? 3 ভাই ছিলেন স্যার। এটা তুমি একদম ঠিক কথা বলেছো। আচ্ছা 3 ভাইয়ের নাম কি কি বলো তো? সিরাজদৌল্লারা 3 ভাই ছিল, সিরাজদৌল্লা, কাঁচাগোল্লা, রসগোল্লা। স্যার টাপুন আমাকে থামিয়ে দেবেন না স্যার, আমি খুব ভালো ছেলে স্যার। স্যার চাকরিটা আমাকে দিন না চাকরিটা হলে আমার ভালো হবে স্যার। স্যার চাকরিটা দিন আমার, স্যার চাকরিটা দিন। হ্যাঁ স্যার চাকরিটা। আচ্ছা হিতেশ কি করা যায় বলো? ছেলেটা কথাবার্তা শুনে তো খুব অসম বলে মনে হচ্ছে। আমার তো তার মনে হচ্ছে স্যার, কিন্তু এইভাবে কি? গুড মর্নিং এভরিবডি। এখানে কি করছে? আরে ও তো রোজ এখানে আসে, তা ওকে দেখে তুমি হঠাৎ চমকে গেলে কেন? আপনি জানেন না? আরে কি জানবো? না আপনি জানেন না? আরে কি জানবো কি? সত্যি আপনি জানেন না? কেন জানেন না? আর কি জানবো সেটা বলো না ভাই। সত্যি আপনি জানেন না? আরে কি মুশকিল, আমি সত্যি জানেন না। সত্যি সত্যি বলছি আমি জানি না। সিরিয়াসলি জানেন না? কেন জানেন না? ওই হিতেশ কি করা যায় বলো তো ভাই? আরে ভাই তুমি যে জানো সেটা বলো না। সেটা হচ্ছে, শুনুন, সত্যি আপনি জানেন না? মা কালী দিবি বলছি ভাই আমি জানি না। কেন জানেন না? আরে ভাই কি জানবো, তুমি যেটা জানো সেটা বলো না ভাই। শুনুন, মেয়েটাকে একটু দূরে দূরে থাকবেন, কেন দূরে দূরে থাকবো আমি? কাছে ঘেসবেন না, কেন কাছাকাছি বলবো না ভাই? কারণ মেয়েটা এডস হয়ে যাচ্ছে। হ্যাঁ, সবসময় দুনিয়া 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 দুনিয়া। আর মেয়েটাকে কিছু বলার দরকার নেই, তো বাচ্চা মেয়ে দোষ, জানলে কষ্ট পাবে। আহারে বেচারা সবসময় দূরিয়ে 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 থাকবে। আমার নামে কি ফিস ফিস করে বলা হচ্ছে শুনি? এ দূরে, এ কাছে আসবো দূরে। দূরে কেন? আরে কি বলতো? আরে ওই মেয়েটার এক্স হয়ে গেছে। এই স্যার আমি আসছি, স্যার আমি আসছি। আরে এর মধ্যে যদি মেয়ে দেখে আসে না আমি চাকরি ছেড়ে দেবো স্যার। আমি চাকরি ছেড়ে দেবো না হিতেশ। আরে হিতেশ যেও না হিতেশ। তো স্যার আপনাকে আমি প্রাণে বাঁচিয়ে দিলাম, আমার চাকরিটা হবে তো স্যার? আরে নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে। আরে ভাগ্য ভালো তুমি বললে, নইলে কি আমার কি সর্বনাশ হয়ে যেত। আরে কি হয়েছে ব্যাপারটা? শুনতে
হবে, বিয়ার খাওয়া হলো না, প্রথম নাচ গান হলো না, বাবাকে অপমান করা হলো না। আজ হলো না তো কি হয়েছে? আরেকদিন হবে। না আর হবে না। আজকের পর থেকে তুমি যদি এই অফিসে আসো না, তাহলে এই মিথ্যা চোরের বদনাম নিয়ে আমি তোমাকে পুলিশে দেবো। আমার এতগুলো টাকা, আমার হাত খরচা সব বন্ধ হয়ে যাবে। বাড়ি যাও মামনে, আর পারলে ওই দেবতার মতন বাবার পা দুটো ধরে একবার ক্ষমা চেয়ে নিও। ক্ষমা? মাই ফুট! আমি কারোর পায়ে ক্ষমা চাই না। আমি ওই ভুবনলালের মতো হাজারটাকে নিজের পায়ের তলায় রাখতে পারি। চলি। না, পারো না। মেসোমশাই, আপনাকে আমি কথা দিয়েছি যে আমি নেশাকে উপর থেকে চুপাতে ফিরিয়ে আনবই। ওই আপনার হারিয়ে যাওয়া হাসিটাকে আমি যদি ফেরত দিতে না পারি, তাহলে আমার নাম কেষ্ট না। যুদ্ধ 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 এই বাড়িতে একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। আমি জানি না কে জিতবে আর কেই বা হারবে। তবে তবে আমি মন থেকে বারবার চেয়েছিলাম এই যুদ্ধটা হোক। কাকাবাবু, আপনার সাথে আমার কিছু কথা ছিল। কাকাবাবু বলো না মা, মনে রেখো এই বাড়িরও কিন্তু দেওয়ালেরও প্রাণ আছে। ভুল হয়ে গেছে বাবা। এবার বলো মা, আপনার বড় ছেলে কিভাবে মারা গেল? সে এক মর্মান্তিক ঘটনা মা। মমতাকে বিয়ে করে অর্জুনের বাড়িতে নিয়ে আসে। তারপর মনোরমা কন্যা পাওয়ার জন্য মমতার উপর অত্যাচার চালিয়ে যায়। কিন্তু বিয়ের 8 বছর যেতে না যেতে জানা গেল যে ওদের কোনোদিন আর সন্তান হবে না। খবরটা জানাজানি হতে মমতার উপর মনোরমার অনেক অত্যাচার বেড়ে গেল আরো মারধর, গালিগালাজ। আর এমনকি আমার বড় বৌমাকে গরম খুন্তির ছাকা পর্যন্ত পেতে হয়েছে। তারপরে এই হচ্ছে মর্মান্তিক দিন। সেদিন অর্জুন জানতে পারে যে ওদের কোনোদিন আর সন্তান হবে না। তার জন্য দায়ী সে নিজে। আমার ছেলেটা সেই হতাশা সহ্য করতে আর পারেনি। অভিমানে দুঃখে আমার ছেলেটা গলায় দড়ি দিয়ে মারা হলো। কেন আপনি চুপ করেছিলেন? কেন করেননি কোনো প্রতিবাদ? প্রতিবাদের যে কোনো ভাষা ছিল না মা আমার। আমি তো বড় শান্তি প্রিয় মানুষ। তাই মুখ বুঝে ওই মনোরমার সমস্ত অত্যাচার আমি সহ্য করে গেছি। আমি ওকে বলতে পারিনি, ওকে বোঝাতে পারিনি যে জীবন একটা আয়না। ওই আয়নার সামনে দাঁড়িয়ে তুমি যা করবে তোমাকে জীবনে তাই ফিরে পেতে হবে। বুঝবে বাবা, বুঝবে। ওই মনোরমা দেবী ঠিকই বুঝবে। তোমার স্পর্ধা তো কম নয়, তুমি শাশুড়ির নাম ধরছ। আপনার বোধহয় মনে নেই মা, সেদিন আপনি আমার প্রণামটা নেননি। তাহলে আপনিই বলুন, আপনার সাথে আমার কিসের সম্পর্ক গড়ে উঠেছে? উনুন ধরানো হয়ে গেছে মা, এবার বলুন কি কি রান্না হবে? ভাত, ডাল, পটল ভাজা, শুক্তো, মাছের ঝোল আর চাটনি। ঠিক আছে মা, আমি এক্ষুনি করে দিচ্ছি। দাঁড়াও, এসব তুমি একা করবে? হ্যাঁ, এতদিন থেকে তো এই বাড়িতে এটাই হয়ে এসেছে। এবার নিয়মটা একটু বদলান মনোরমা দেবী। এবার থেকে আপনাকেও ওই রান্নাঘরে ঢুকতে হবে। তুমি? হ্যাঁ, আমি বলছি। এবার থেকে আপনি, আমি আর বড় বৌদি তিনজনে মিলে রান্না করব। একটা মানুষ রান্না করবে আর বাড়ির পুষ্টি সত্য লোক বসে গিলবে, তা তো আর হয় না। তোমার সাহস তো কম নয়, তুমি মনোরমা সান্যালকে রান্নাঘরে ঢুকতে বলছো? হ্যাঁ, বলছি। এবার থেকে বাড়ির সমস্ত কাজ, যেমন ঘর মোছা, কাপড় কাচা, বাসন মাজা, রান্না করা, সমস্ত কাজ আমরা তিনজনে মিলে করব। এবার চলুন তো, চলুন। সোনালি!
কি ঠিক করলেন? আপনি রান্নাঘরে ঢুকবেন তো? আপনি যদি রান্নাঘরে না ঢোকেন তাহলে ওই উনুনে আমি জল ঢেলে দেবো বলে দিলাম। তোমার যা ইচ্ছা তুমি তাই করো, আমি রান্নাঘরে ঢুকবো না। সোনালি, আমি অফিসে কিছু আনতে হবে। হ্যাঁ, শোনো না, তুমি বাড়ি আসার সময় তোমার বাবার বড় বৌদি আর আমার জন্য একটু খাবার এনো তো। ঠিক আছে। খোকা, ও খোকা, আমার জন্য একটু। আমাদের এক্সট্রা একটা পয়সা নেই মা, কারণ বাইরের 4 টাকাটা সোনালির হাতে দিদি তো তাই। খোকা, তুই তোর মাইনের টাকাটা আমার হাতে না দিয়ে তুই তোর বউয়ের হাতে তুলে দিয়েছিস। ইট মারলে তো পাটকেলটা খেতেই হয়। তোমার মনে না থাকলেও আমার কষ্ট মনে আছে। তোমাকে যখন আমি বিয়ে করে বাড়িতে নিয়ে এলাম তখন আমার মা বেঁচে। তুমি অশান্তি করে আমার মাইনের টাকাটা তুমি কেড়ে নিতে, আমার মায়ের হাতে তুমি দিতে না। সেদিন যদি আমার মাইনের টাকাটা আমার মায়ের হাতে না দিয়ে তোমার হাতে দিতে পারি, তো আজ কেন খোকার মাইনের টাকাটা তোমার হাতে না দিয়ে সোনালির হাতে দিতে পারবে না? খাবে খাপ প্রচুর বাপ। না আমি যাই, তুমি ঠিক যা যা বলেছো, যার জন্য খাবার আনতে বলেছো, আমি ঠিক তার জন্য তাই তাই আনবো। কেমন? ঠিক আছে। চলি, টাটা। বুঝলে মনোরমা দেবী? আমি না খেয়ে থাকবো তবুও। না বৌদি, আমি কিন্তু তোমাকে দিব্যি দিয়েছি। ছোট, তোরা যতই দিব্যি দে, আমার মেয়ে আছে, একটু পরেই আসছে। এই তো আমার মেয়ে। ও মানিশা, তুই কোথায় যাচ্ছিস রে মা? মা, আমি একটু শপিং এ বেরোচ্ছি। শোন না মা, তুই শপিং এ যাচ্ছিস, তুই আসার সময় আমার জন্য একটু খাবার এনে দিবি রে মা। তুমি খেপেছো মা? একই তো আমার হাত খরচাটা এতই কম। তুমি যা করে খেয়ে নিও না মা। আমার মিষ্টি মা, আমার সোনা মা। টাটা। বুঝলে মনোরমা দেবী? আমি আজ না খেয়ে থাকবো। না বড় বৌদি, আমি তাহলে কি ঠিক করলেন মনোরমা দেবী? আমিও তোমাকে দেখে নেব সোনালি। মনে রেখো, তুমি কিন্তু সাপের লেজে পা দিয়েছো। আমি শুধু সাপের লেজে পা দিইনি মা, আমি সেই সাপটাকেই ধরে ফেলেছি। যাতে আমি সাপও রেখি না। সময় আসুক, আমিও দেখিয়ে দেব কার বিদ্যান আছে আর কে বিদ্যান ভাঙতে পারে। না ছোট, কাজটা তুই একদম ঠিক করিসনি। মায়ের বয়স হয়েছে, তাছাড়া এই বয়সে মা যাবে। বড় বৌমা ও কাজটা ঠিকই করেছে। সবল না মারলেও কখনো কখনো খোঁজ করতে হয় বই। কিন্তু আমার খুব খারাপ লাগছে বাবা। আপনারা কথা বলুন, আমি মায়ের কাছে যাচ্ছি। চালিয়ে যাও মা, চালিয়ে যাও। দেখবে দেখবে যে তোমরা ঠিক জয়ী হয়েছো। ওই আপনি হয়েছেন মেসমশাই। ভবন নাল নেশার ক্ষতি করা তো দূরে থাক, ও ছায়া পর্যন্ত মারাবে না। তুমি তুমি এই কাজটা করতে পেরেছো কেষ্ট? আপনাকে দেওয়া কথা আমি না রেখে থাকতে পারি। তোমাদেরকে আমি পুরস্কার দেবো বাবা। কি পুরস্কার মেসমশাই? তোমাদের দুজনের বিয়ের ব্যাপারে আমি সোনালি দাদা বৌদির সাথে কথা বলবো। বাবা, কিন্তু তুমি কি সত্যি মনোরমার জন্য খাবার আনবে? যতই হোক। আপনি ভাবলেন কি করে বাবা? আমরা বাড়ির সবাই খাবো আর মা না খেয়ে থাকবে? আমি হিরুকে সব বুঝে বলে দিয়েছি। মা গো, তোমাকে আমি যতই দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। আমি মনে মনে এই বাড়ি তোমাকে বউ ভাবতে শুরু করেছি, কিন্তু যতই হোক ওটা তো অসম্ভব। তোমরা কথা বলো, আমি ভেতরে যাই। ছক্কা কাজে শুরু করেছো? সেঞ্চুরিটা যে আমাকে করতেই হবে।
এবার যত তাড়াতাড়ি পারো এই বাড়ির কাজটা শেষ করবে, কারণ কারণ এখন আমার আর তো দেরি সইবে না, সইবে না, তোমায় ছাড়া রাজ্যে আমার কাটবে না, কাটবে না। এখন আমার আর তো দেরি সইবে না, সইবে না, তোমায় ছাড়া রাজ্যে আমার কাটবে না, কাটবে না। তোমার মনে আমি আমার মনে, তুমি এ কথা কেন বোঝো না? লজ্জা করে, লজ্জা করে, বলতে আমার লজ্জা করে, কি করে বলবে আমি? বুক করে দুরু নতুন জীবন শুরু, বুক করে দুরু নতুন জীবন শুরু, কি হবে তা জানি না। হে তোমার মনে আমি আমার মনে, তুমি এ কথা কেন বোঝো না? বুক করে দুরু নতুন জীবন শুরু, কি হবে তা জানি না। ও তোমার মনে আমি আমার মনে, তুমি এ কথা কেন বোঝো না? ছোট ছোট সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে বড় বৌদি? টেনশন আর উত্তেজনায় পা ছাদে উঠছিল, হঠাৎ পা পিছলে নিচে পড়ে যায়, মাথা ফেটে গল গল করে রক্ত বেরোচ্ছে, অজ্ঞান হয়ে গেছে। বাবা মার কাছে আছে, তোরা তোরা যাই হোক কিছু একটা ব্যবস্থা কর। কৃষ্ণ! কি করা উচিত? দেখুন বীরেশবাবু, পেশেন্ট অবস্থা খুবই খারাপ। ওনার শরীর থেকে এতটাই রক্ত বেরিয়ে গেছে যে হার্ট অ্যাটাক বা ব্রেন হ্যামারেজ হতে পারে। আর সব থেকে চিন্তার বিষয় এই মুহূর্তে রক্ত চাই। বীরেশবাবু, ওনার রক্তের গ্রুপ হচ্ছে এ পজিটিভ। কৃষ্ণ মেসোমশাই বলুন না মেসোমশাই। কোনো ব্লাড ব্যাংকে আমরা প্রত্যেক ব্লাড ব্যাংকে খোঁজ করেছি, কিন্তু কোথাও এ পজিটিভ রক্ত আমরা পাচ্ছি না। পজিটিভ রক্ত তো আমাদের কারণে। আপনি আপনি কিছু করুন বাবা, আপনি একটা ব্যবস্থা করুন। রক্ত আমি দেব। হ্যাঁ ডাক্তার বাবু, আমার শরীর থেকে সমস্ত রক্ত বের করে নিন, কিন্তু আমার মাকে বাঁচান ডাক্তার বাবু, আমার মাকে বাঁচান। ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আপনি আসুন আমার সঙ্গে। শিগগিরই এসো। ওই ট্রেনটা ধরতে না পারলে ওই বীরেশ্বর বাবুর বাড়ি যেতে অনেক লেট হয়ে যাবে। হ্যাঁ গো, বিদেশের বাবুর বাড়িতে আমরা এই প্রথমবার যাচ্ছি, তা একেবারে খালি হাতে যাবো নাকি? হ্যাঁ তাই তো। কি নিয়ে যাওয়া যায় বলো তো? ওই স্টেশনের ধারে একটা মিষ্টির দোকান দেখা যাচ্ছে, সেখান থেকে কিছু মিষ্টি নিয়ে নাও। হ্যাঁ ঠিক বলেছো, মায়ের মিষ্টির স্বাদই আলাদা। আমাকে একটা পয়সা দেবে শেখো, সকাল থেকে কিছু খাওয়া হয়নি। সে কি বিশুদা, তুমি এখানে? বাপ কোনোদিন বাপকেও ছাড়ে না, তাই আমাকেও ছাড়লো না। এতদিন ধরে ওই স্টেশনের বাইরে বসে আমাকে ভিক্ষা করে খেতে হচ্ছে। কাল চাইবা জুটেছিল, আজ চাও জুটেনি। কিন্তু এই অবস্থা আপনার হলো কিভাবে? আমার ছেলে আমাকে বাড়ি থেকে ছাড়িয়ে দিয়েছে পিয়ালি। হ্যাঁ ঠিকই বলছে। আমি ওকে বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছি। এখন বুঝবো কত ধানে কত চাল। দেখো দা, ছোটবেলায় আমার মা মারা গেছে, আমি অনাথের মতো বড় হতে লাগলাম। কিন্তু এই হারামি বাপটা টাকা টাকা করে সারা জীবন শুধুমাত্র তোমাদের অসহায় মানুষগুলোকে ঠকিয়ে গেল। আর এখন এখন গাদা গাদা টাকা জমিয়েছে, কিন্তু কিন্তু একবারও কি ভেবেছে ওই টাকার গায়ে লেগে আছে তোমাদের মতো অসংখ্য মানুষের চোখের জল? না দেখো দা, ছোটবেলায় আমার মাটা মারা গেল, বিয়ে করলাম, ভাবলাম সুখে শান্তিতে ঘর কন্যা করবো, কিন্তু এই হারামি বাপটার তার সহ্য হলো না। আর টাকা টাকা করে আমার বউটাকেও পুড়িয়ে মারলো দেখো না। আর সেই দুঃখে আমি মহৎ ধরলাম। কোথায় কোথায় বাবা হয়ে আমাকে শাসন করবে, তা না করে আমাকে আস্কারা দিতে লাগলো দেখো না। এখন তুমি বলো এই বাকি জীবনটা আমি কি করে কাটাবো? তা মানলাম, হাজার হলো উনি তোমার বাবা। তার যেমন কর্ম তেমন ফল। ও যেমন আমার সারা জীবনটা নষ্ট করে দিয়েছে,
তেমনি আমি ওর বাকি জীবনটা নষ্ট করার জন্য ওকে খাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছি। তোমার কথা শুনে ওই সোনালির কথা মনে পড়ে গেল। ওই সোনালি যখনই আমার সাথে কথা বলে তখনই বলে ওই বীরেশ্বর বাবু বলেন নাকি জীবন একটা আয়না, যেমন দেখাবে তেমন দেখবে। সত্যি তার কথাটা বেশ ভালোই দাম বুঝতে পারছি। সোনালির কথা বলতে তোকে আজ বড্ড মনে পড়ছে গো শেখরদা। আরে তো মনে তো পড়বে, কারণ সোনালি এখন ভাঙা সংসার জোড়া লাগানোর কাজ করছে। আর সেই জোড়া লাগানোর কাজ আমি আর পিয়ালি যাচ্ছি সোনালির বাড়ি। সোনালি এখন ভাড়া সপ্তাহ জোড়া লাগানোর কাজ করছে। ওকে 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 দেখা হলে বলো ওই যেন আমাদের এই ভাঙা সংসারটা জোড়া লাগিয়ে দেয়। বলা চুপ! তুমি ওই নামে আমাকে আর ডাকবে না। তোমার মুখ থেকে খোকা ডাক শুনতে আমার ঘৃণা করছে। সেদিন কুমারলাল বাবুর অফিসে আমি শুধু তোমাকে হুমকিই দিয়েছিলাম, কিন্তু আজ আমি তোমাকে বাড়ি থেকে খাট ধাক্কা দিয়ে বের করে তা করে দেখালাম। জি জি জি। এখন কি করবে বিশুদা? জানি না শেখর, নিজের ছেলে হয়ে ঘর শত্রু বিভীষণের মতো কাজ করবে এ আমি বুঝতে পারিনি। বিভীষণ শুধু ঘরের শত্রু ছিল না, সে ছিল সত্যের পূজারী। তাই সত্যের পূজা করার জন্য রাবণের হাত ছেড়ে শ্রী রামচন্দ্রের সঙ্গে হাত মিলিয়েছিলেন। এতগুলো বছর ধরে আপনি যে পাপ করেছিলেন সেই পাপের প্রায়শ্চিত্ত আপনাকে করতেই হবে। বিশুদা, আমাদের ওই ট্রেনটা স্টেশনে চলে এসেছে। তুমি যেমন দেরি করে তোমার জীবনটাকে মিস করলে, সেরকম আমি এই দেরি করে ওই ট্রেনটাকে মিস করতে পারবো না বিশুদা। চললে বিশুদা, চলে এসব আপনি কি বলছেন ডাক্তারবাবু? ঠিকই বলছি মনোরমা দেবী। ঠিক সময়ে সোনালী দেবী তার শরীর থেকে বোতলের বদল যদি রক্ত না দিত তাহলে আজ আর আপনাকে বাঁচানো যেত না। বিশ্বাস করতে পারছি না, আমি বিশ্বাস করতে পারছি না যে ওই সোনালি আমাকে রক্ত দিয়ে বাঁচিয়েছে। বিশ্বাস না করলেও এটাই সত্য মনোরমা। আর সোনালি যদি রক্ত না দিত তুমি এতক্ষণ নিশ্চয় নিতে পারতে না। বীরেশ্বরবাবু, উনি এখন সম্পূর্ণ সুস্থ, ওনাকে আপনারা বাড়ি নিয়ে যেতে পারেন। আচ্ছা, কেউ একদিন আমার সাথে আসুন, আমি ডিজিটাল লেটারটা বানিয়ে দেবো। সোনালি কোথায়? সোনালি বাইরে আছে, ওকে একটু ডাকবে? নিশ্চয়। আমাকে আর ডাকতে হবে না মা, আমি নিজেই চলে এসেছি। সোনালি, যতই হোক আপনি আমার গুরুজন। সেই দিন আপনার সাথে আমার ওইভাবে তর্ক করাটা উচিত হয়নি। আমাকে ক্ষমা করে দিন মা। ছি, 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 এ কি বলছো? ক্ষমা তো তোমার কাছে আমার চাওয়া উচিত। মা, না, আমি তোমার চেয়ে বয়সে অনেক বড়, কিন্তু তবু আজ আমি তোমার পা ধরে। মা, আপনি কি বলছেন মা? এই যে মহা পাপ। আগে বলো, তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো? বলো মা, বলো। বল, এতদিন আমি পাত্রীর বাড়ির কাছ থেকে সোনা দানা টাকা পয়সা বন হিসাবে নিতাম, কিন্তু আজ যে তুমি আমার জীবনটাই বন হিসাবে নেবে, এ আমি ভাবতে পারিনি মা, এ আমি ভাবতে পারিনি। এ আমি কি শুনছি? তুমি এ কথা বলছো? হ্যাঁ গো, হ্যাঁ, জানো আমার মধ্যে মনুষ্যত্বটা ছিল ঠিকই, কিন্তু এতদিন সেটা ঘুমিয়েছিল। আজ সোনালি একটার পর একটা আঘাত করেছে, আর আমার অন্ধ বিবেকের বন্ধ জানলা খুলে একরাশ মায়া মমতার রোদ এসে আমার সেই ঘুমিয়ে থাকা মনুষ্যত্বটাকে বলছে, ওঠো, উঠে পড়ো, আর ঘুমিও না, আর ঘুমিও না। তাই তো আমার সেই জেগে যাওয়া মনুষ্যত্বটা আজ এ কথা বলছে গো। দাদু বলবেই মনোরমা, সোনালিকে পরশ পাত্র ওই জয় তোমার মনে লোহাটা যে সোনা হয়ে গেছে।
মা, আমি জানতাম এই দিনটা একদিন না একদিন ঠিক ফিরে আসবে। বৌমা, বৌমা, তুমি আমাকে ক্ষমা করে দিও মা, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি তোমার উপর অনেক অত্যাচার করেছি মা, অনেক অত্যাচার করেছি। বাবা দেখো, মাকে কেমন আজকে সত্যিকারের মা বলে মনে হচ্ছে। সোনালি, তুমি আমাকে আরে একটিবার সুযোগ দাও। আমি কথা দিচ্ছি, এবার থেকে তুমি যেমন চাইবে ঠিক তেমনটাই হবে। আমি রান্নাঘরে যাব মা, আমি রান্নাঘরে যাব। ভীষণ খুশি মা, আমি আজ ভীষণ খুশি। তাহলে তুমি আমাকে কথা দাও, আমার ওই হিরোর সাথে তোমার যত অশান্তি হোক না কেন, তুমি কখনো কোনোদিন আমাকে ছেড়ে যাবে না। কথা দাও তুমি। কি রে ছোট, কথা দে বলছি। বাবা, আমাদের ছেড়ে কখনো কোথাও যাবি না। আমি হাসপাতালে দাঁড়িয়ে বলছি, তুই যদি কখনো কোনোদিন আমাকে ছেড়ে চলে যাস, তাহলে তুই আমার মরা মুখ দেখবি। আপনি কি দিব্যি দিলেন মা? আপনি আমাকে কি দিব্যি দিলেন? আমার মরা মুখের দিব্যি রে, আমার মরা মুখের দিব্যি। তুমি সংসারে শান্তি চাইতে না? আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আর কোনোদিন চিৎকার করব না, চেঁচামেচি করব না, কোনো লোভ করব না। শুধু আমার সোনালি যেন আমাকে ছেড়ে না যায়। এরপর থেকে তুমি আমাকে যেমন চাইবে ঠিক তেমনটাই হবে, কিন্তু শুধু সোনালি যেন আমাকে ছেড়ে না যায়। তুমি গাড়িতে গিয়ে বসো, আমি বলছি কোথায় যাবে। আসুন মা, আপনি আমার সাথে আসুন। সোনালি যাবে না আমাদের সাথে? যাবো তো। ডাক্তারের কাছে ওষুধগুলো বুঝে নি, আপনাকে তো আরো অনেক দিন ওষুধ খেতে হবে। দেখেছো, তোমরাই বলো আমার এই মাটাকে ছেড়ে আর থাকা যায়? মামা, তুমি গাড়িতে গিয়ে বসো। আস্তে আস্তে সাবধানে আসুন। বাবা, এবারের কাজ শেষ, আপনাদের বাড়িতে শান্তি ফিরে এসেছে, মাও পাল্টে গেছে। এবার আমাকে ছুটি দেন বাবা। সোনালি, ওই কেষ্টলা যে আমার জন্য অপেক্ষা করে বসে আছে বাবা। বাবা, মা আমাকে এসব কি দিব্যি দিলেন বাবা? আমি যে কিছুই বুঝতে পারছি না। আমার যে সব কিছু পাল্টে যাচ্ছে বাবা, সব কিছু পাল্টে যাচ্ছে। বলুন না বাবা, বলুন না, চুপ করে থাকবেন না বাবা, বলুন না। বলবার মতো ভাষা আমার নেই সোনালি, বলবার মতো ভাষা আমার নেই। একটা অব্যক্ত যন্ত্রণা আমার গলার মধ্যে, একটা গলার মধ্যে আটকে যাচ্ছে, একটা পাখার যন্ত্রণা। জানি না ঈশ্বর কি চাইছে, আমি জানি না এরপরে কি হবে। আচ্ছা কেউ একজন আসুন, আমার সঙ্গে ওষুধগুলো বুঝে নিতে হবে। আমি যাচ্ছি, চলুন। বাবা, সোনালি কি সত্যি আমাদের ছেড়ে চলে যাবে বাবা? যেতে যাবে। তুই যেন আমি সত্যি বিয়ে করে আনিসনি। আসলে বাবা, ভালোবেসে ফেলেছিস। ভালোবেসে ফেলেছি কিনা জানি না বাবা, তবে এতদিন ওর সাথে স্বামীর অভিনয় করতে করতে যেন ছাড়ো বাবা, ছাড়ো। আমার এই মনের ভুলটাকে ভুলই হতে দাও। বিপদ আমার সামনে এখন বিরাট বিপদ।
কেষ্ট জীবন থেকে সোনালি যেন চলে যায়, সোনালি যেন তার পুত্র বধূ হয়। কিন্তু এটা আমি চাইতে পারি না। আমি আমার সংসারের সুখ শান্তির জন্য কেষ্টর কাছে সোনালি কাছে ভিক্ষা চেয়েছিলাম। সেই ভিক্ষা আমি কেড়ে নিতে পারি না। কিন্তু কি হচ্ছে আজ আমি হেরে যাচ্ছি কেন? আমি হেরে যাচ্ছি আমার যুক্তির কাছে। ওই আইনার বীরেশ্বর সামনে জিতে যাচ্ছে ওর স্বার্থপরতার কাছে। ও চাইছে কৃষ্ণ যেন সোনালি জীবন থেকে চলে যায়। আপনি যে ফাইলগুলো আনতে বলেছিলেন সেগুলো আমি চুরি করে ভবনলাল বাবুর অফিস থেকে নিয়ে এসেছি। এই ফাইলগুলো আপনি পুলিশকে দিলে পরে ও অ্যারেস্ট করতে বাধ্য হবে। এই পৃথিবীতে সব থেকে কাকে ভালোবাসো কৃষ্ণ? আপনি তো জানেন মেসোমশাই আমি সোনালীকে ভালোবাসি। তুমি ওই সোনালির মরা মুখের দিব্যি দিয়ে বলো আমি যা চাইবো তুমি তাই দেবে। এই দেখুন এতে দিব্যি দেওয়ার কি আছে? যেদিন প্রথমে এই বাড়িতে এলাম সেদিন থেকে আমি আপনাকে আমার বাবার জায়গায় বসিয়েছি, তাই তো আপনি আমার কাছে যা যা চেয়েছেন আমি আপনাকে সবকিছুই দিয়েছি। আর মেসোমশাই বলুন না কি চাই, আপনি যা চাইবেন আমি আপনাকে তাই সাপ্লাই করে দেবো। না কৃষ্ণ, তুমি আগে তোমার সোনালির মরা মুখের দিব্যি দাও। দিলাম, সোনালি মরা মুখের দিব্যি দিলাম। আপনি যা চাইবেন তাই পাবেন, বলুন না। কৃষ্ণ আমি তোমার কাছ থেকে বলুন না কি চাই? আমি তোমার কাছ থেকে সোনালিকে মনে রেখো কৃষ্ণ, তুমি কিন্তু সোনালির মরা মুখের কেন দিতে বললেন? কি অন্যায় করেছি আমি? বলুন না মেসোমশাই, আপনি চুপ করে আছেন কেন? বলুন না কেন দিতে বললেন মরা মুখের দিব্যি? এ আমি কি করলাম? একটা চুরি আমি নিজের বুকের মধ্যে বসিয়ে দিলাম। তোমার সোনালিকে আমি সারা জীবনের মতো ভিক্ষা চাইছি, সারা জীবনের মতো ভিক্ষা চাইছি। আর আমার ভালোবাসা যে আমি প্রেমের ইটের ওপর চাপিয়ে যে ভালোবাসার কুড়ে ঘন্টা তৈরি করেছিলাম তার কি হবে মেসোমশাই? তার কি হবে মেসোমশাই? কৃষ্ণ, তোমার জন্য দ্রৌপদী লাচ্ছানি বরণ করতে, তোমার জন্যই সৃষ্টি হয়েছিল বাবা, তোমার জন্য হয়েছিল পঞ্চপাণ্ডব। আর তুমি না কৃষ্ণ এই বুড়ো মানুষটাকে তুমি ফিরিয়ে দেবে বাবা। আমি যে ভিক্ষাটা চাই তুমি দেবে না। আমি আপনাকে বাবার স্থানে বসিয়েছিলাম, আমি আপনাকে বাবার জায়গায় বসিয়েছিলাম, সে আপনি আমার পা ধরলেন। ঠিক আছে মেসোমশাই, আপনি বাড়ি যান, আমি বৈকালে আপনার বাড়ি যাব। আমি এমন কাণ্ড করব দেখবেন সোনালি আমাকে ভুল বুঝবে। শুধু সোনালি কেন, আপনার বাড়ির প্রত্যেকটা মানুষ আমাকে ভুল বুঝে ঘেন্না করবে, গায়ে আমার থুতু দেবে, আর আপনি মারতে মারতে আমার বাড়ির বাইরে বের করে দেবে। দেখবেন মেসোমশাই আপনার মারগুলোতে আমি যেন ব্যথা পাই, খুব ব্যথা পাই। মেসোমশাই আমি এত মানুষের এত কিছু সাপ্লাই করতে গেলাম, আর আপনাকে আমার ভালোবাসা সাপ্লাই করতে পারবো না, তাই কখনো হয়নি কি মেসোমশাই? আপনাকে আমি পাওয়ার আসলে বসিয়েছি, কিন্তু কি জানেন মেসোমশাই, আমি না বড্ড একা হয়ে গেলাম।
বড্ড একা হয়ে গেলাম, বড্ড একা হয়ে গেলাম। ওরে বাংলাদেশে ওরে বাংলাদেশের মেরে তুই দুই যাস একবার যেই ঘুইরা তাকাস লাগে ঝাকাস পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা কি ঝকঝকে বানাস একবার যেই ঘুইরা তাকাস লাগে ঝাকাস পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা কি ঝকঝকে বানাস ও লালা ও লালা ও লালা ও লালা ও লালা ও লালা তোর ঠুমক ঠুমক চাল আর চিকন চিকন গাল আর আগের এমন তেজ যেন লাল মরিচের ঝাল তোর ঠুমক ঠুমক চাল আর চিকন চিকন গাল আর আগের এমন তেজ যেন লাল মরিচের ঝাল ওর মঙ্গল না ওর হয় না তুলো না তোর মন রাঙাতে করবো যা তুই চাস একবার যেই ঘুইরা তাকাস লাগে ঝাকাস পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা কি ঝকঝকে বানাস একবার যেই ঘুইরা তাকাস লাগে ঝাকাস পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা কি ঝকঝকে বানাস তোর ঝুমকো কানের দুল আর খোপায় গাঁদা ফুল ওই কাজল কালো চোখ কার স্বপ্নেতে মুশকুল তোর ঝুমকো কানের দুল আর খোপায় গাঁদা ফুল ওই কাজল কালো চোখ কার স্বপ্নেতে মুশকুল তোর মনটা পাবে যে আর ধন্য হবে সে তুই হাসলে পরে হাসবে যে আকাশ একবার যেই ঘুইরা তাকাস লাগবে ঝাকাস পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা কি ঝকঝকে বানাস ওরে বাংলাদেশের মেয়ে তুই দুই যাস একবার যেই ঘুইরা তাকাস লাগে ঝাকাস পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা কি ঝকঝকে বানাস একবার যেই ঘুইরা তাকাস লাগে ঝাকাস পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা কি ঝকঝকে বানাস ও লালা হো ও লালা হো ও লালা হু ও লালা হো ও লালা হু ঠিকানা অনুযায়ী এটাই হচ্ছে বীরেশ্বর বাবুর বাড়ি, কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না। সোনালির নাম ধরে দেখো, দেখো কেউ না কেউ সাড়া দেবে। ঠিক বলেছো, তুমি দাঁড়াও না দেখি। সোনালি, সোনালি, এই এই তো। বৌদি, তোমরা চলে এসেছো? সেই সকাল থেকে তোমাদের জন্য অপেক্ষা করে বসে আছি। কে এসেছে গো বৌমা? আমার দাদার বৌদি মা? ও আচ্ছা আচ্ছা, নমস্কার নমস্কার। তা সোনালি বলছিল বটে আপনাদের আসার কথা। হ্যাঁ, আসলে ওকে নিয়ে যাওয়ার জন্যই তো আমরা এসেছি। দাদা শোনো, এখন এখানে কিছু বলো না, আমি তোমাকে পরে সব বুঝিয়ে বলবো। কেন রে, ওদের তো সত্যিটা জানা দরকার। সত্যি? কিসের সত্যি? না মানে ওই আর কি। কে এসেছে মা? কে এসেছে? এই তো সোনালি দাদা বৌদি এসেছে। আমি বলছিলাম কি মনোরমা দিদি, সোনালির মুখ থেকে আপনার অনেক কথা। আরে এইসবের আবার কি দরকার ছিল? তা কি কথা শুনেছো মা? ভালো কথা না মন্দ কথা? না না, প্রশংসাই করেছে, ভীষণ প্রশংসা। কি জানি প্রশংসা করার মতো কোনো কাজ আমি আদৌ করেছি কিনা। তবে সোনালি মা আমাদের ঘরের লক্ষ্মী, তা যা বলেছেন মা। ওই এ বাড়িতে আসার পর থেকে বাড়ির চেহারাটাই পাল্টে গেছে। হ্যাঁ তাই তো ওকে আমি আর কোথাও যেতে দেবো না, একেবারে এবার আঁচল দিয়ে বেঁধে রাখবো। তা সব কথা কি এখানেই শেষ করবেন? ওনারা কত দূর থেকে এসেছেন।
নিশ্চয়ই আসুন 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 বাড়ির লোকজন যেন কোথায় গেল এদিকে নিয়ে না একটু বেশি আদিক্ষেতা হচ্ছে এদিকে দিয়ে দরজাটা হাট করে খোলা তাতে করে নজর পর্যন্ত নেই আর কোথায় লক্ষ্য আছে সেটা আমি জানি না, আমার লক্ষ্য শুধু তোমার দিকে। এই নিশা, এই নিশা, তুমি কি কিছু বোঝো না নাকি না বোঝার ভান করে থাকো? এই আমি জানি তুমি দেখতেও সুন্দরী, বয়সটা এখন কাঁচা হলুদের মতো চকচক চকচক করছে। হ্যাঁ, তুমি চাইলে আমার থেকে বড় লোকের ছেলেকে তুমি বিয়ে করতে পারো। বিয়ে করো, তোমাকে কে বারণ করেছে? আমি তোমাকে বলেছি যে বিয়ে করব? আরে না রে বাবা না, আমি তোমাকে বিয়ে করব না। আমি শুধু একবার তোমার সাথে শুধু একবার, আর কেউ চাইবে না, শুধু আমি একবার। আগুন লাগলো না ধোঁয়া বেরিয়ে গেল? তুমি এত নীচ আগে জানতে না না, ঠিক সময় এসে সালা 5টা দিয়ে দিলে। এটাই তাহলে তোমার আসল রূপ? হ্যাঁ, এটাই আমার আসল রূপ। পেটে বাড়াবাড়ি করে না, তোকে তাড়ি তোরা তুলে নিয়ে যে ওই খালে গাদায় ফেলবো। তুই আবার যদি আমার বৌমার দিকে চোখ তুলে তাকাস তাহলে তোর ওই চোখ দুটো আমি গেলে দেব রে শয়তান। কেন 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 তুমি এই কাজ করলে? কেন কেন নিজের অত বড় ক্ষতি করতে গেলে? বলো বলো বলো। একদম তখন থেকে বলছি, তবু কারের কাছে ঘ্যান ঘ্যান করছেন। হ্যাঁ, আমি যা করেছি ঠান্ডা মাথায় সুস্থ মস্তিষ্কে করেছি। হ্যাঁ, আমিও তো একটা মানুষ। হ্যাঁ, আমিও তো একটা রক্তে মাংসে গড়া মানুষ। হ্যাঁ, আমিও তো চাই। তোকে ভয় বলতে আমার সমস্যায় আপনি কিছু বলবেন না। বাবা নয়, যা বলার আমি বলবো। দিদি হিসেবে আমার উচিত তোর মতো ভাইকে গলা টিপে খুন করা। মা সেদিন আমাকে বলেছিল তোকে যেন তাড়িয়ে দিই, কিন্তু সেদিন আমি কেঁদে ফেলেছিলাম। আজ আমি বলছি তুই এই বাড়ি থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা। আর কোনোদিন যেন তোর মুখ না দেখি, না দেখি। ওগো ওগো, তুমি এক্ষুনি ওকে এই বাড়ি থেকে দূর করে দাও, দূর করে দাও। আয় নিশা, দিদি তুমি আমাকে ক্ষমা করে দিও। সোনালি মা, ও তোমার উপর অনেক অন্যায় করেছে, কিন্তু আজ তবু তুমি ওর সম্মান বাঁচালে। আমি মা হয়ে বলছি তুমি ওকে ক্ষমা করে দিও মা, ক্ষমা করে দিও। আয় নিশা। কেষ্ট, ওরা সবাই চলে গেছে। কেষ্ট, এবার বলো তো তুমি কেন কেন এই কাজ করলে? কেন দিলে আমাকে এত বড় আঘাত? আর একটু পরে আসতে পারতি, তাহলে আঘাত পেতে না। কেষ্ট, তোমাকে নিয়ে আমি যে স্বপ্ন দেখেছিলাম তার কি কোনো মূল্য নেই তোমার কাছে? না, নেই, নেই, কোনো মূল্য নেই। তুমি না আর 5টা মেয়ের মতন আমার কাছে ভোগের বস্তু, জাস্ট ভোগের বস্তু। এই চলো না। ছেড়ে দাও, ছেড়ে দাও। সত্যি সত্যি এই জানোয়ারটাকে চিনতে আমরা এত ভুল করলাম জানি। কে কাকে চিনতে ভুল করলো তার ঈশ্বরই জানে। আমি জানি না কেষ্ট, কেন তুমি এই কাজ করলে? আজ যেটা করলে সেটা ঠিক করলে না কেষ্ট, ঠিক করলে না। সোনালি, ভগবান ভগবান
যা করেন করেন রে ভালোই হলো এই ছেলেটাকে বিয়ে করার পর তুই যদি জানতে পারতিস এই ছেলেটা একটা বিবেকহীন মনুষ্যত্বহীন চরিত্রহীন ছেলে তাহলে তোর আঘাতটা আরো অনেক তাই তাই বলছি পারলে পারলে এই ছেলেটাকে ভুলে যা ভুলে যা বাবা বাবা একটু আগে অব্দি আমি আপনাকে বলেছিলাম এই বাড়ি ছেড়ে আমি চলে যাব একটু আগে অব্দি আমি আপনাকে বলেছিলাম ওই জানোয়ারটাকে নিয়ে আমি সুখী হব কিন্তু কিন্তু এখন যে আমার সব পাল্টে যাচ্ছে বাবা সব পাল্টে যাচ্ছে সোনালি সোনালি একদম চুপ তোমার মুখ থেকে ওই নামটা শুনতে আমার ঘৃণা ঘৃণা করছে আজকের পর থেকে যদি আমি জানতে পারি তুমি রাস্তার ধারে পড়ে আছো তাহলে তোমার ওই মরা মুখ দেখার জন্য আমি কখনো আসবো না কোনোদিনও না কখনো না আপনি খুশি হয়েছেন তো আমি পেরেছি তো মেসোমশাই আমি নিজের হাত দিয়ে এখানটায় হৃৎপিণ্ডটাকে কুবড়ে পায়ে করে আপনাকে সাপ্লাই করে দিতে তোমার কথাগুলো নিজের বলার কথা বলে মুখে থাকে। যান মেসোমশাই যান আপনি ভিতরে যান আপনার স্ত্রী পুত্র নতুন পুত্র বধূকে নিয়ে শান্তিতে থাকুন সুখে থাকুন আপনি ভিতরে যান আর তুমি কি নাম মেসোমশাই আমার কথা ভেবেন কৃষ্ণ মরে গেছে মেসোমশাই এই আধুনিক মহাভারত থেকে একটা চরিত্র কমে গেছে কৃষ্ণ সালাম পড়ে গেছে কৃষ্ণ সালাম পড়ে গেছে যান মেসোমশাই যান আমাকে একটু একা থাকতে দিন দাঁড়িয়ে যান একটু মেসোমশাই আপনাকে না আমি বাবার জায়গায় বসিয়েছি আমি চাই না আপনাকে কেউ সন্দেহ করুন তাই যাওয়ার আগে আপনার ওই চোখ থেকে বেরিয়ে আসা ফোটা ফোটা জলগুলোকে আপনি মুছে দিয়ে যান মেসোমশাই আপনি মুছে দিয়ে যান চোখ থেকে মুছে দিয়ে যান মুছে দিয়ে যান মুছে দিয়ে যান। কি বলছো কি তুমি? হ্যাঁ আমি ঠিকই বলছি লকারের মধ্যে একটা ফাইলও নেই। সর্বনাশ সর্বনাশ ওই সব কটি ফাইলের মধ্যে ছিল আমার 2 নম্বরই কাছে জলজান্ত প্রমাণ আর এখন যদি ওগুলো পুলিশের হাতে চলে যায় তাহলে তো সর্বনাশ তাহলে তো পুলিশ আমাকে গ্রেফতার করবে না হিতের না ওই পুলিশের হাতে ধরা পড়ার জন্য এত বড় সাম্রাজ্য আমি তিল করে গড়ে তুলিনি তার আগে আমাকে জানতেই হবে কে করেছে তার। আমি বলছিলাম কি স্যার রাতারাতি এসব ব্যবসা বাণিজ্য পুড়িয়ে দিয়ে এখান থেকে পালিয়ে চলো তোমার কি মাথা খারাপ হয়ে গেছে হিতেশ মাথা খারাপ হয়ে গেছে কোম্পানির এত গ্রাহক এত প্রপার্টি এসব ছেড়ে দিয়ে পালিয়ে যাওয়া যায় নাকি এখন আমি বের বুঝতে পারছি আমার এই অবস্থার জন্য আজ তুমি দায়ী আমি দায়ী হ্যাঁ তুমি এই লকারে ফাইলগুলো ঠিকঠাক রাখার দায়িত্ব ছিল তোমার বীরেশ্বর বাবু কাজ ছেড়ে চলে যাওয়ার পর থেকে তুমি কাজে ফাঁকি দিতে শুরু করেছিলে আর তারই পর আমি হাতে নাতে পারছি আমি অহেতুক আমার উপর রাগ করছে আমি বললাম তো ফাইলগুলো আমি ঠিকভাবে লকারের মধ্যে রেখেছিলাম রেখেছিলাম তো গেল কোথায় ফাইলগুলো কি ডানা হয়ে গেছে যে উড়ে গেল এ সরালো সেই ফাইল আমি জানি এগিয়ে নাও তুই হ্যাঁ মালিক ওই বীরেশ্বর বাবু আমাকে একটা কথাই বলতো শ্বশুর মালিক কার করবি মালিকের পাশে থাকবি মালিকের ভালো মালিকের ভালো খারাপকে খারাপ আর সবসময় সত্যি কথা বলবি তাই তো মালিক বলতে এসেছে ফাইল কে নিয়েছে বল ওই রাস্তার সাথে যখন কাউন্সিলে বাড়ি গেছিলাম
তার মানে লকআপ থেকে ফাইল সরিয়েছে কেষ্ট, কিন্তু কেষ্টর ফাইল সরিয়েছিলাম। রাত তো কেষ্টর নয় স্যার, রাত তো হচ্ছে বিলেশ্বর বাবু। কিরকম ব্যাপারটা এখন আমার কাছে পরিষ্কার হয়ে গেছে। কিরকম? বিলেশ্বর বাবু কেষ্টকে পাঠিয়েছিল এখান থেকে ফাইলগুলো চুরি করার জন্য, আর সেই ফাইলগুলো পুলিশের হাতে তুলে দিয়ে আপনার বাস দেবার মতলব করছে। আই সি, আমার নাম ভুবনলাল। ঝন্টেকে খবরটা দাবি দে। ওই খবর দিতে হবে না মালিক, আমি এসে গেছি। আরে এ কি পোশাক তোর? গতকাল রাতে মা মারা গেছে মালিক, মাকে দাহ করে আমি এখানে আসছি। আমি আমার মাকে বাঁচাতে পারলাম না মালিক, বাঁচাতে পারলাম না। আরে আরে বেচারা মাটা ভাবে অকালে মারা গেল। তাহারে ঝন্টে, কত বয়স হয়েছিল তোর মায়ের? নাটক করো না মালিক, সেদিন যদি তুমি আমায় টাকাটা দিতে তাহলে হয়তো ডাক্তার দেখিয়ে আমি আমার মাকে বাঁচাতে পারতাম, কিন্তু সেদিন তুমি তা করোনি। তাই আমি আজ বলতে এসেছি, তোমার কাজেও তুমি এই ঝন্টেকে আর পাবে না। ঝন্টে চিৎকার করো না মালিক, আজ আমি ছেড়ে দিয়ে গেলাম। ঝন্টে, যে কাজ করে আমি আমার মাকে বাঁচাতে পারলাম না, আমার কাছে সেই কাজের কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই। বুঝলাম ধরলে হ্যাঁ, এখন কি হবে? শুনলেও তো চলে গেল। হারতে আমি শিখিনি হিতেশ, তাই যে করে হোক, যেভাবে হোক, ওই ফাইলগুলো আমার চাই। দরকার হলে হাতে পিস্তল তুলে নেবো, প্রয়োজন হলে যাবো ওই বীরেশ্বর সান্যালের বাড়ি। এই যা বীরেশ্বর সান্যাল, আজ থেকে তোর সুখের সময় শেষ, দুঃখের সময় শুরু। আমার বুকের মধ্যে একটা অসহ্য যন্ত্রণা হচ্ছে, একটা অপরাধ বোধ আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। আমি না পারছি সবাইকে সত্যিটা বলতে, আর না পারছি মৃত্যুর ভার সবাইকে। ওগো তুমি এরকম পাগলের মতো করছো কেন? তোমাকে এরকম উদ্ভ্রান্তের মতো লাগছে কেন? মনোরমা, ওই কৃষ্ণ খবরদার বলছি, ওর নাম তুমি আমার সামনে করবে না। ও মানুষ নয়, ও একটা কাল সাপ। সাপ, হ্যাঁ, ও একটা কাল সাপ। তোমাদের ভুল হচ্ছে। ভুল হচ্ছে? হ্যাঁ বাবা, তোমাদের ভুল হচ্ছে। কৃষ্ণ যা করেছে সবটাই নাটক ছিল। নাটক? হ্যাঁ নাটক। ওই নাটকটা করেছে আমাকে দেওয়া কথা রাখার জন্য। এসব আপনি কি বলছেন বাবা? আমি যে কিছু বুঝতে পারছি না। সেটাই স্বাভাবিক। শোনো মনোরমা, তুমি বিন্দু বিসর্গ কিছুই জানো না। সোনালির সঙ্গে আমাদের হিরোর বিয়েটা আদৌ হয়নি, সবটাই সাজানো। সাজানো? তার মানে সোনালি আমার ছেলের বৌমা নয়? না মা, বাবা একদম ঠিক কথা বলেছে। তবে তবে আজকে তোমার সব সত্যি করে জানা ভীষণ দরকার। আমার এই বাড়ির অশান্তি আর সহ্য হচ্ছিল না, তাই তাই আমি কৃষ্ণর কাছে, সোনালির কাছে একটু ভিক্ষা চেয়েছিলাম, একটু শান্তি চেয়েছিলাম। কিন্তু এই সোনালিকে এই বাড়ির বউ করে নিয়ে এসেছিল কৃষ্ণ। হ্যাঁ, এইসব ঘটনাগুলো আমাদেরও জানা। তারপর তোমার অ্যাক্সিডেন্ট হলো, সোনালি রক্ত দিয়ে তোমাকে বাঁচালো, তুমি সম্পূর্ণ বদলে গেলে। তুমি সোনালিকে তোমার কাছে রেখে দিতে চাইলে, আর আমি তো এটাই জানতাম সোনালি কেষ্টদাকে ভালোবাসে। এখানকার কাজ শেষ হলে ওরা দুজনে বিয়ে করবে বলেছে, সে কথা আমাকে বলেওছে। কিন্তু তাই যদি হয় তাহলে কেষ্ট সেদিন কেন নিশাকে?
আমি কৃষ্ণর কাছে সোনালীকে ভিক্ষা চেয়েছিলাম। কৃষ্ণ আমাকে কথা দিয়েছিল সোনালীর জীবন থেকে কৃষ্ণ চলে যাবে। তাই এসব আপনি কি বলছেন বাবা? আমার এই সংসারের সুখ শান্তির জন্য কৃষ্ণ নিজের ভালোবাসাকে জলাঞ্জলি দিয়েছে। লিসার সঙ্গে এই নাটকটা ইচ্ছা করে করেছিল। সোনালি, সোনালি, এত বড় মানুষ কেষ্টদাকে ভুল বুঝলেও তুমি কি করে কেষ্টদাকে ভুল বুঝলে? কি করে ভাবলে কেষ্টদার মতো একটা মানুষ এরকম কাজ করতে পারবে? এ আমি কি করলাম? কাজ ভেবেই রেখে আমি রাস্তায় ছুঁড়ে ফেলে দিলাম। না 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 না, ওর কাছে যে আমাকে ক্ষমা চাইতেই হবে। ওর কাছে যে আমাকে ক্ষমা চাইতেই হবে। কেষ্ট এখন কোথায় আছে, কেমন আছে কে জানে? আমি জানি। তুমি জানো? বৌদি, বৌদি তুমি জানো? তাহলে বলো না, বলো না কৃষ্ণ কোথায়? আমাকে যে ওর কাছে ক্ষমা চাইতেই হবে। আমাকে যে ওর কাছে কৃষ্ণ, আর কিছু বলতে হবে না, আমি বাইরে দাঁড়িয়ে সব কিছু শুনলাম। কিন্তু সোনালি, ওই বাপের বয়সী বুড়ো মানুষটা আমার পা ধরেছিল। আমার আর কিছু করার ছিল না, আমার আর কিছু করার ছিল না। আমাকে ক্ষমা করে দাও কৃষ্ণ। মেসোমশাই, মেসোমশাই, বিশ্বাস করো, আমার সংসারের সাময়িক সুখ শান্তির জন্য আমি তোমাকে কষ্ট করতে বলেছিলাম, কিন্তু মন থেকে যে আমার একেবারে সাইজ ছিল না। আজ সবাইকে সত্যিটা বলতে দিলে আমার নিজেকে অনেক হালকা লাগছে, হালকা। কৃষ্ণ, বেবি জ্বরটা হেভি ঝরে মেরেছিলেন, মেরেছিলেন গালে, লেগেছিল বুকে। তুই আমাদের সকলকে ক্ষমা করে দে রে কেষ্ট। আরে ধুর, ওসব আমি কিছু মনে করি না। বাবা, বাবা এবার আপনি আমাদের যাবার অনুমতি দিন বাবা। খবরদার, খবরদার বলছি, এই বাড়ি থেকে কেউ যাওয়ার কথা কেউ মুখেও আনবে না। আমি আমি আমার এক ছেলেকে হারিয়েছি, কিন্তু কিন্তু আমি আমার আর এক ছেলেকে হারাতে চাই না। আজ থেকে কেষ্ট এই বাড়িতেই থাকবে, আর আর তুমি থাকবে ওর বউ হয়ে, আর আমার কাছে আমার বৌমা হয়ে। বাহ, বাহ, এ তো দারুণ হলো, ভালো হলো। আমি আমার কৃষ্ণকে ফিরে পেলাম, আর তুমি তোমার বৌমাকে ফিরে পেলে। হিরু, এই বাড়ি সব ভালো করে ছেড়ে দিলে। আজ আমার খুব আনন্দের দিন, আজ আমার খুব আনন্দের দিন। ফাইলগুলো ফেরত দিন বাবু, আর তা না হলে আপনার এই আনন্দের দিনটা এক মুহূর্তের মধ্যে আমি দুঃখের দিনে পরিণত করে দেবো। এই, কেউ এদিক ওদিক নড়াচড়া করবে না, আমার হাতে একদম সময় নেই। তাড়াতাড়ি তাড়াতাড়ি আমার ফাইলগুলো ফেরত দিন, আর তা না হলে আপনাকে গুলি করতে আমার হাত এতটুকু কাঁপবে না। সালা নিজের জীবন বাঁচানোর জন্য আমি সব করতে পারি, সব। আপনি আমার কিচ্ছু করতে পারবেন না। বাবু, আপনি আমাকে মেরে ফেললেও আপনি আপনার ফাইল আর ফেরত পাবেন না। মানে তার মানে আপনার ফাইলগুলো লোকাল থানায় জমা হয়ে গেছে। না মানে গোলাগুলি পরে করবেন, তার আগে আপনার প্যানের চেনটা খোলা আছে সেটা ঠিক করে না। খুব ভালো। এবারে আজকে কি আনন্দ